অভ্যুত্থান কি রাজনীতিবিহীন ছিল? এই পুরো গণ অভ্যুত্থানের পরে প্রত্যেকে বলেছেন যে এই অভ্যুত্থানের সঙ্গে রাজনীতি সংশ্লিষ্ট ছিল। এই অভ্যুত্থানে যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই বলেছেন তারা ভিন্ন রাজনৈতিক দলের মধ্যে লুকিয়ে থেকে কৌশলগত কারণে নিজেকে ছাত্রলীগ দাবি করে আন্দোলন করেছেন। এই আন্দোলনের মধ্যে যারা আছেন, আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন জায়গাতে, এই এনসিপি বলেন কিংবা অন্যান্য তরুণদের দলগুলি বলেন, এদের সঙ্গে ছাত্র রাজনীতির সংশ্লিষ্টতা ছিল। তাহলে এই একই পক্ষ বর্তমান থাকা অবস্থায় কি করে তারা বলেন যে কোথাও ছাত্র রাজনীতি থাকতে পারবে না অথবা রাজনীতি থাকতে পারবে না? রাজনীতির আদর্শ পরিবর্তিত হতে পারে, রাজনীতির যে কর্মকাণ্ড সেটি পরিবর্তিত হতে পারে, রাজনীতির সঙ্গে সংযুক্ত চাঁদাবাজি, হল দখল, গণরুমের সংস্কৃতি, ধমকাধমকি, মারপিট সেটা পরিবর্তিত হতে পারে, কিন্তু রাজনৈতিক কোনো কমিটি থাকতে পারবে না। যদি এইরকম দাবি দাওয়া উত্থাপিত হয় তবে সেইটাও ডাকসু নির্বাচনের পরে নির্বাচিত করে তারপরে নির্বাচিত লোকজনের বসে সিদ্ধান্ত নিতে হবে। ছাত্রদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে তাদের সঙ্গে ভিসিকে আলোচনা করতে হবে। ভিসি কাদের সাথে আলোচনা করেন? ভিসি কার সঙ্গে কথা বলছেন এখন? এরাই যে ছাত্রদের প্রতিনিধি, সেইটার নৈতিক এবং আইনগত অধিকার তাদেরকে কে দিয়েছে? কিছু লোক দরজা ভেঙে বের হয়ে আসলেই তারা ছাত্রদের প্রতিনিধি? এইটা হচ্ছে মব রাজনীতি।